হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করুম লাই শাক দা মাছ, রুই মাছ। কীভাবে রান্না করি এটাই রান্নাগুলোকে শেয়ার করবো। তেল গরম হয়ে গেছে, অহন দে দিম পেঁয়াজটা পুরা লাল করে ভাজা নিলাম। অহন দে দিমু 2 চামচ হালদির গুঁড়ি, 1 চামচ জিরার গুঁড়ি আর অল্প দেয়া দিলাম। অহন দে দিমু মরিচের গুঁড়ি 2 চামচ। অল্প শাকের তরকারিতে অল্প জাল হইলে ভালো লাগে। অহন দে দিমু পানি, নিমক দিলাম 1 চামচ। অহন দে দিমু রুই মাছের পেডি দেহে ভালোভাবে মশলাটা কষাই নিয়াম। কষানি হয়ে গেছে, অহন মাছটারও ডালছি। মশলাটা ভালোভাবে লেড়ে চেড়ে অহন দিয়ে দিলাম আলু আর শিমুট। এটা অল্প কষানি হোক, আমি মাছটা কাঁটা চুড়াই লইতাছি, কাঁটা দিয়ে বাইচতাছিলাম। ভালোভাবে কাঁটাটা বাচ্চা লবাই, নাহলে তরকারি দিলে কাঁটা কাঁটা লাগবো। অহন আমার সবজিটা ভালোভাবে কষানি হয়ে গেছে। অহন দিয়ে দিমু লাই শাক, দিয়ে দিলাম। অহন ভালোভাবে আবারই কষাই নিমু লাই শাক দিয়া, কাঁচা কাঁচা যাতে গন্ধটা নাই। যত ভালোভাবে কষাবান ততই তরকারিটা স্বাদ হয়। অহন দিয়া দিমু জল, পানি, যাই হোক জল পানি একটাই। অহন অল্প লেড়ে চেড়ে দিলাম। অহন দিয়ে দিমু আটটু পানি, পানিটা একটু পরিমাণটা কম হয়েছে, আমি আটটু দিয়ে দিলাম। আন্না ঘর মতে দিতারুন। অহন দিয়ে দিলাম কাঁচা মরিচ আর 2টা জালফই। অহন দিয়া দিমু মাছ, বাসা থোয়া মাছটা ছিল না, ওটাই দিয়ে দিলাম। সুন্দরভাবে আবার একটু লেড়ে চেড়ে নিলাম, ঢাকন লাগাই দিছিলাম। অহন দিয়ে দিমু ধনিয়া পাতা, অল্প লাস্ট অল্প তেল দিয়ে দিলাম যাতে একটা সুন্দর একটা সেন্ট আয়, আমার খুবই ভালো লাগে। ঢাকন লাগাই দিলাম, রেডি। খাই দেখবেন বহুত টেস্টি হয়েছে গাইস, কি কমু। সবাই ভালো থাকবেন, বাই।